ওয়েলকাম স্টুডেন্টস, সমান্তর প্রকৃতির অঙ্ক করছিলাম। সেকশন নাম্বার 3, সেকশন 3 অঙ্ক শুরু করব। কোনো এপি তৃতীয় পদ হচ্ছে 1/5 এবং পঞ্চম পদ 1/3 হলে দেখাও যে 15টি পদের যোগফল 8। তাহলে আমি ধরছি প্রথম পদ, ধরি প্রথম পদ হচ্ছে এ আর সাধারণ অন্তর কমন ডিফারেন্স ডি, সাধারণ অন্তর হলো ডি। অতএব আমি জানি যে তৃতীয় পদ T3 সমান হচ্ছে কি a প্লাস 3 - 1 ইন্টু ডি সমান হচ্ছে a প্লাস 2d সমান কত? তৃতীয় পদ 1/5, এটা 1 নম্বর দিলাম। আর T5 সমান a প্লাস 5 - 1 ইন্টু ডি সমান a প্লাস 4d, এটা সমান 1/3, এটা 2 নম্বর দিলাম। জাস্ট বিয়োগ হয়ে গেলে -2d সমান 1/5 মাইনাস 1/3, 15 লসাগু 3 5 3 15, 3 - 5 ঠিকই আছে, -2d সমান হচ্ছে -2/15। অর্থাৎ d সমান হচ্ছে 1/15। তাহলে d এর মানটা পেলাম কি 1/15। এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিই। অর্থাৎ 1 থেকে a প্লাস 2 ইন্টু 1/15 সমান 1/5। অর্থাৎ a সমান 1/5 মাইনাস 2/15, দ্যাট ইজ 15 লসাগু 3 - 2 সমান 1/15। তাহলে আমি এ পেয়ে গেলাম 1/15, ডি পেয়ে গেলাম 1/5। তাহলে আমাকে বার করতে হবে 15টি পদের যোগফল 8। তাহলে S15 লিখেই দিই একদম, 15টি পদের যোগফল S15 সমান a2a, না সরি, পুরো সূত্রটা হচ্ছে n/2, দ্যাট ইজ লিখে রাখি n/2 2a প্লাস n - 1 ইন্টু ডি। তাহলে n হচ্ছে কত এখানে 15/2, 2 ইন্টু a বলতে 1/15 প্লাস n বলতে 15 - 1 আর d বলতে 1/15। ঠিক আছে, দুটোই আমার 1/15 বেরিয়েছে। এটা কাটাকাটি করে বেরোবে, একবারে লিখে দিই 15/2, 2/15 প্লাস এটা হবে 14/15 সমান হচ্ছে 15/2 তো 16/15, 14 2 16, 16/15 দ্যাট ইজ 8। তাহলে 8 হচ্ছে 15টি পদের যোগফল। প্রমাণিত হয়ে গেল, প্রুভড লিখে দিই, প্রুভড। বেশ, এরপর 8-এর অঙ্কটা করবো। কোনো সমান্তর প্রকৃতির n-তম পদ p এবং n সংখ্যক পদের সমষ্টি q হলে প্রমাণ করে যে প্রথম পদ হচ্ছে এটা। বেশ, আমি ধরি প্রথম পদ যেটা আমাকে বার করতে দিই সেটা ধরে নিচ্ছি। প্রথম পদ হচ্ছে a আর সাধারণ অন্তর হচ্ছে d। বেশ, তাহলে এখানে tn n-তম পদ p বলেছে, তাহলে a প্লাস n - 1 ইন্টু ডি সমান হচ্ছে p, এটা 1 নম্বর। এবং sn বলতে সমষ্টি n সংখ্যক পদের n/2 2a প্লাস n - 1 ইন্টু ডি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই সমান হচ্ছে q, এটা 2 নম্বর। আমি দেখতে পাচ্ছি এখানে 2a আছে, আমি যদি ভাঙি a প্লাস a তাহলে এইটা একটা চলে আসবে, এইটা এখানে চলে আসবে। আমি লিখি অতএব 1 ও 2 থেকে কি পাচ্ছি n/2 a প্লাস টোটালটা কি p সমান হচ্ছে q, তাই তো? আমাকে এর ভ্যালুটা বার করতে বলেছে n আর p দিয়ে। অতএব a প্লাস p সমান হচ্ছে 2q/n। ঠিক আছে, ব্যাস, অতএব 2q/n মাইনাস p, দ্যাট ইজ 2q মাইনাস pn/n। অতএব প্রথম পদ 2q মাইনাস pn/n পেয়ে গেলাম। এখানে এটাই প্রমাণ করতে দিয়েছে। যে অঙ্কটা বলেছে 13টা, কোনো এপি 3টে পূর্ণ সংখ্যা সমষ্টি হচ্ছে 15 এবং গুণফল 80। 3টে বলতে কিন্তু এটা পরপরই ধরতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে ধরে নিচ্ছি, ধরি 3টি পূর্ণ সংখ্যা a মাইনাস ডি, a প্লাস ডি, সরি a প্লাস ডি। এটা হচ্ছে পরপর 3টে সংখ্যা যারা এপিতে আছে। কেন জানি 2a সমান a মাইনাস ডি ইন্টু a প্লাস ডি হয়ে যাবে। তাহলে শর্তে, প্রথম শর্তে কি a মাইনাস ডি প্লাস এ, বলেছিলাম এভাবেই ধরবো যাতে আমার ডিটা কেটে যায়, সমান হচ্ছে 15, এটা একটা। আর a মাইনাস ডি ডট এ প্লাস ডি
সমান হচ্ছে 80, এটা গুণফল এটা যোগফল, অর কী চলে আসবে 3a সমান 15, অতএব a সমান 5। তাহলে এই মান পেয়ে গেলাম 5, 15/3 5 পেয়ে গেলাম। এবার এখানে বসিয়ে দেবো, অর্থ a মাইনাস ডি ইন্টু এ প্লাস ডি সমান হচ্ছে 80/a মানে 5, বেশ লিখি এখানে 80/a, অতএব 5 a স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান 16, a প্লাস বি মাইনাস বি, অতএব 5a স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান 16, অতএব 25 মাইনাস ডি স্কোয়ার সমান 16, অতএব ডি স্কোয়ার সমান 25 মাইনাস 16, অতএব ডি স্কোয়ার সমান 9, অতএব ডি সমান প্লাস মাইনাস 3। এখানে কোনটা নেব? এখানে বলেছে আমাকে তিনটে কি সংখ্যা, তিনটে পূর্ণ সংখ্যা, তাহলে প্লাস নেবো আর একবার মাইনাস নেবো, দেখি কোন কী কী আছে। অতএব প্রগতিটা হচ্ছে এ সমান 5 আর ডি সমান যদি 3 নিই তাহলে আসছে প্রথমটা আসছে, অতএব প্রগতি হয় 5, 5 মাইনাস 3 সরি 5 মাইনাস 3 নিই প্রথমে, 5 প্লাস 3 দ্যাট ইজ 2, 5 আর 8, ঠিক আছে। আর একটা হচ্ছে ঘুরে লিখলে 5, এখানে কী আসবে মাইনাস অফ মাইনাস 3, 5 মাইনাস 3 ওটাই আসছে ঘুরে সে 2, 5 8ই আসবে, এখানে আসবে কত 8, 5, 2 দ্যাট ইজ 8, 5, 2, ঠিক আছে। এটা অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং এভাবে করা আছে, দুটো কিন্তু প্রগতি কিন্তু আলাদা, এটা কিন্তু পজিটিভ ইন্টিজার পূর্ণ সংখ্যা বলেছে, তাই 8, 5, 2 এটাও কিন্তু নেওয়া যাবে, আর 2, 5 আর দুটো প্রগতিই কিন্তু হবে সম্ভব। এরপর যে অঙ্কটা বলেছে 18-3 দেখাও যে এবিসি যদি এপিতে থাকে তাহলে এরাও এপিতে থাকবে, তাহলে এ বি সি এপিতে আছে মানে সমান্তর প্রগতিতে আছে, অতএব লিখতে পারে বিটা হচ্ছে সমান্তরের মধ্যক 2b সমান সি প্লাস এ, অতএব বি সমান সি প্লাস a/2, বেশ এটা আমি ধরতে পারি লিখতে পারি। এবার এই দুটো এরা যদি এপিতে থাকে তাহলে আমি বলতে পারি এই দুটো সমষ্টি 2 ইন্টু এটা হবে, তাহলে 1/bc প্লাস 1/ab সমান এবিসি লসাগু, উপরে হবে কি বিসি দিয়ে এটা ভাগ করলে এ আর নিচে এবি দিয়ে ভাগ করলে সি, তাহলে এ প্লাস সি আমি জানি কত 2b, তাহলে 2b ইন্টু এ বি সি দ্যাট ইজ বিবি কেটে যাবে 2/ac, তাহলে দেখতে পাচ্ছি 1/bc প্লাস 1/ab সমান 2/ac, সেই একই সম্ভব 2/ac, তাহলে এরা বলে দেবো অতএব 1/bc 1/ac 1/ab এপিতে আছে, এটা বলা যাবে। ঠিকই হবে যে সমান্তরীয় মধ্যক হিসেবে তো এটা লেখা যাবে 1/bc প্লাস 1/ab সমান 2 ইন্টু 2/ac, এটা থেকে প্রমাণিত হচ্ছে এরা তিনটে এপিতে আছে। এরপর 23-এর অঙ্কটা করছি, শ্রেণীর যোগফল নির্ণয় করো 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার আপ টু 2n টার্মস, এখানে কিন্তু 2m টার্মস আছে, বেসিক্যালি কি 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার প্লাস ডট করে আপ টু 2n টার্মস, মানে জোড় সংখ্যক টার্ম আছে, বেশ তাহলে আমি লিখছি 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাসগুলো আপ টু n টার্মস হলো একটা, বিয়োগ কী হবে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার আপ টু, এটা n সংখ্যক টার্ম, আর এটা যদি হয় আপ টু n লিখবো না, এটা লিখবো এই টার্মটা হবে 2n স্কোয়ার আপ টু 2n হোল স্কোয়ার হবে তো, আর এটা হবে 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার, এইভাবে লেখা যায়, এটা এভাবে লেখা যাবে, মাইনাসগুলো আলাদা করে যোগ করে রেখেছি, তাহলে এটা সময় আমি লিখতে পারি সামেশন r ইজ ইকাল টু 1 to n 2r মাইনাস 1 তার হোল স্কোয়ার হবে, এটা 2r মাইনাস 1, আর এর মানটা 1 হলে 1, 2 হলে 3, 3 হলে 5, ঠিক আছে, মাইনাস সামেশন r ইজ ইকাল টু 1 to n 2r এর হোল স্কোয়ার, ঠিক আছে। এটা তো সব ডবল হয়ে আসছে 2, 4, 6, বেশ এটাকে আমি যদি ভেঙি সামেশন r ইজ ইকাল টু 1 to n
4r square minus 4r plus 1 minus summation 4r square r is equal to 1 to n সমান summation r is equal to 1 to n 4r square minus 4টাকে আমি এখানে রাখতে পারি minus 4 into summation r is equal to 1 to n r plus summation r is equal to 1 to n 1 minus 4টাকে বাইরে বার করে দিলাম summation r square r is equal to 1 to n এভাবে লেখা যায় সামেশন দিয়ে সব লেখা যায় তাহলে আমি দেখতে পাচ্ছি এটার সাথে এটা কেটে যাবে শুধু পড়ে থাকবে এটা -4 summation r is equal to 1 to n r plus summation r is equal to 1 to n 1 তাহলে এটা হবে -4 into 2 n into n minus n into n plus 1 by 2 plus এটা জাস্ট n ঠিক আছে n পর্যন্ত n 1 1 1 করে nটা n থাকবে nটা 1 থাকবে বেশ তাহলে এটা হবে minus 2n into n plus 1 plus n সমান 2n square plus 2n minus 2n plus n সমান হচ্ছে minus 2n square minus n তাহলে minus n যদি কমন নিই 2n plus 1 তাহলে দ্যাট ইজ দ্য অ্যান্সার minus n into 2n plus 1 এটাই হচ্ছে অ্যান্সার এবার 26 অঙ্কটা করব n সংখ্যক পদের পদবিশিষ্ট কোনো সমান্তর প্রকৃতির প্রথম তিনটি পদের সমষ্টি x এবং শেষ তিনটি পদের সমষ্টি y দেখা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি n/6 into x plus y তাহলে ধরি যে প্রথম পদ a এবং সাধারণ অন্তর d তাহলে প্রথম পদ হবে a তারপরটা a plus d তারপরটা a plus 2d আমি লিখতে পারি অতএব প্রথম পদ হচ্ছে আমি তিনটে একবার লিখি অতএব a plus d a plus 2d তিনটে সমষ্টি কত হচ্ছে x বা a মানে 3a plus 3d d আর 2d যোগ করলে x অর্থাৎ 3 into a plus d সমান x অতএব a plus d সমান x/3 এটা পেলাম আবার শেষ তিনটি পদের মান আমি পেতে পারি এখান থেকে n সংখ্যক পদ বলেছে তাহলে শেষ তিনটি পদ কি হবে শেষ তিনটি পদ বেশ আমি একদম শেষ পদটা কি এখান থেকে a plus n-1 into d এটা হচ্ছে n তম পদ কমা a plus n-2 into d এটা n-1 তম পদ এটা n তম পদ আর একটা a plus n-3 into d তাহলে এই তিনটে হচ্ছে শেষ পদ এই তিনটে শেষ পদের যোগফল কত y আমি একটু এই দিক থেকে লিখি ঠিক আছে একটু এই দিক থেকে লিখি a plus n-2 into d plus a plus এটা 3 হবে এটা 2 into d plus a plus n-1 into d এটা সমান হচ্ছে y লিখতে পারি এটা তাহলে এখান থেকে কি পাবো a 3a পাচ্ছি এখানে n-3 n-2 n-1 তাহলে যোগ করলে n 3n 3 2 1 মানে 6 তাহলে 3 যদি কমন নিই n-2 into d সমান হবে y অর্থাৎ a plus n-2 into d সমান হবে y/3 এটা 2 নম্বর দিলাম ঠিক আছে এটা 1 নম্বর এটা 2 নম্বর এবার 1 plus 2 যোগ করে দিই 1 plus 2 করে পাই কি পাচ্ছি দেখি a plus d plus a plus n-2 into d সমান x/3 plus y/3 আমি এখানে x plus y/6 আছে তাহলে কিছু একটা এরকম আসার চেষ্টা করছে দেখি তাহলে a 2a plus n minus এখানে 2 আছে এখানে -1 হয়ে যাবে তাহলে d সমান আসছে 3 লসাগু x plus y এটা আমি 3 নম্বর দিলাম আমাকে সমষ্টি বলেছেন তাহলে এটাই আমি দেখতে পাচ্ছি সমষ্টিটা বের করে দিই তাহলে আমি লিখি যে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 2a প্লাস n-1 into d বেশ n/2টা আমি n/2 রাখি এটার ভ্যালু জানি তো 2a plus n- এটা
এক্স প্লাস ওয়াই বাই থ্রি সমান এন বাই সিক্স এক্স প্লাস ওয়াই, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে এটাই হচ্ছে এসএন, প্রমাণিত, প্রুভড। এরপর যে অঙ্কটা আছে 28 নম্বর, একজন ব্যক্তি কতগুলি মাসিক কিস্তির সাহায্যে 975 টাকা ঋণ শোধ করেন এবং প্রত্যেক কিস্তির পরিমাণ আগের কিস্তির চেয়ে 5 টাকা কম হলে প্রথম কিস্তির পরিমাণ 100 টাকা, কত সময় সম্পূর্ণ টাকা সমান হবে শোধ হবে। এখানে 975 টাকা হচ্ছে ঋণ, এখানে কিন্তু কোনো সুদের কোনো ব্যাপার নাই, কিন্তু সুদ কিছু বলেনি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্রথম কিস্তি যদি 100 হয়, তারপরে মাসে হচ্ছে 5 টাকা কম 95, তারপর মাসে আরও 5 টাকা কম 90, তাহলে এর একটা এপি তৈরি করে। তাহলে লিখব মোট ঋণ 975 টাকা আর প্রতি মাসের কিস্তি একটি সমান্তর প্রগতি তৈরি করছে, সমান্তর প্রগতি তৈরি করছে। অতএব যার প্রথম পদ এ সমান 100 আর সাধারণ অন্তর ডি সমান কত হবে, 5 কমছে মানে -5, ডি তো অ্যাকচুয়াল প্লাস হয়, এখানে তো বেড়ে যায়, এখানে -5 যেহেতু কমছে বলে ধরি n মাস পর কিস্তির ঋণ শোধ হবে, ঋণ শোধ হবে। অতএব মোট যেটা কিস্তি হবে সবগুলো মিলে, মানে প্রথম পদ দ্বিতীয় পদ n তম পদ যোগ করে যেটা হবে সেটা কিস্তির সাথে সমান হবে। অতএব যোগফল হচ্ছে এসএন সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি সমান হচ্ছে 975। এনের মানটা n/2 রাখলাম, 2 ইন্টু 100 প্লাস n-1 ইন্টু ডি এর মানটা কত, -5 সমান 975। n/2 200 প্লাস 200 মাইনাস 5n মাইনাস প্লাস 5 হয়ে যাবে সমান 975 বা n ইন্টু 200 প্লাস 205 মাইনাস 5n সমান 975কে 2 দিয়ে গুণ করলে 75 দুগুণে হচ্ছে 150 05 18 1950, তাহলে -5n² প্লাস 205n মাইনাস 1950 সমান 0, -5 কমন নিলে হয়ে যাবে n² মাইনাস 41n প্লাস 5 3 15 45 390 সমান হচ্ছে 0। তাহলে আমি দেখতে পাচ্ছি n² মাইনাস 41n প্লাস 390 সমান 0, n² মাইনাস 41n মাইনাস 390 সমান 0। তাহলে এটা কত হবে, এটা হবে 21 আর 15, n² মাইনাস 21n মাইনাস 15n, এটা প্লাস আছে, প্লাস 390 সমান 0, n ইন্টু n মাইনাস 21 মাইনাস 15 ইন্টু n মাইনাস 21 সমান 0, আর n মাইনাস 21 ইন্টু n মাইনাস 15 ইন্টু 0, তাহলে আর n সমান একটা 21 পাচ্ছে আর একটা 15 পাচ্ছে। তাহলে কোনটা নেব, আমি দেখতে পাচ্ছি যদি n 21 নিই তাহলে 5 টাকা করে কমছে, তাহলে 5 টাকা করে কমলে 21 মাস পর কত হবে, 5 × 5 5 × 10 মানে -105 টাকা। তাহলে এটা সম্ভব নয়, আমাকে এখানে 100 থেকে 105 কি বিয়োগ হবে, 100 থেকে 105 তো বিয়োগ সম্ভব নয়, হ্যাঁ অ্যাকচুয়াল তো এটা কমবে 105, এখানে বিয়োগ আমি মাইনাস চিহ্ন যদি নিই -105, তাহলে 100 মাইনাস 105 সেটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটা কোনো সময় সম্ভব নয়। তাহলে 15কে মানে 5 × 75 মানে 100 মাইনাস 75, লাস্ট মাস তাকে 25 টাকা দিতে হবে, লাস্ট মাসে তাকে কত দিতে হবে 25 টাকা, কিন্তু যদি এইটা 21 নিতাম তাহলে সেটা -5 টাকা হয়ে যাচ্ছিলো, সেটা সম্ভব নয়। তাহলে n সমান 15, n নট ইজিক্যাল টু 21, অতএব 15 মাস সময় লাগবে। তাহলে ঋণ শোধ করতে সময় কত লাগবে, 15 মাস, এটাই হচ্ছে অ্যান্সার।